ইচ্ছা থাকলেও অনেক সময় বিদেশ যাওয়ার পরিকল্পনা করা হয়ে ওঠে না। তার অন্যতম কারণ ভিসা না থাকা। ভিসা থাকলেও তার নির্দিষ্ট মেয়াদ আছে। মেয়াদ শেষ হয়ে এলে আবার নতুন করে ভিসা করানো বেশ সময় সাপেক্ষ বিষয়। তবে ভিসার জন্য বিদেশ যাওয়া কিন্তু আটকাবে না। বৈধ ভারতীয় পাসপোর্ট থাকলেই ঘুরে আসতে পারেন বেশ কয়েকটি দেশে। ফিজি। ভারতীয়রা 120 দিন পর্যন্ত ফিজিতে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। শুধু বৈধ পাসপোর্ট, রিটার্ন টিকিট, কত টাকা নিয়ে ঘুরতে যাচ্ছেন এবং যে হোটেল বুক করেছেন তার তথ্য প্রয়োজন। ফিজিতে পা রেখেই অন অ্যারাইভাল ইস্যু করা যাবে, যা 4 মাস পর্যন্ত বৈধ থাকবে। সেসেলস। আফ্রিকার এই দেশে বিনা ভিসাতেই যেতে পারবেন ভারতীয়রা, কিন্তু সে দেশে পৌঁছানোর আগে অভিবাসন দপ্তরের অনুমতি নিতে হবে। পৌঁছানোর পর একটি পারমিট দেওয়া হবে পর্যটকদের। নেপাল। এই প্রতিবেশী রাষ্ট্রে ঘুরতে কোনো ভিসার প্রয়োজন নেই ভারতীয়দের। সঙ্গে থাকতে হবে বৈধ পাসপোর্ট অথবা সচিত্র পরিচয়পত্র। ভুটান। এই দেশে আসতে ভারতীয় পর্যটকদের কোনো ভিসা লাগে না। বৈধ পাসপোর্ট বা ভোটার কার্ড থাকলে ভুটানে ঘোরার অনুমতি দেয় সরকার। ভারতীয় পর্যটকদের অভিবাসন দপ্তর থেকে পারমিট নিতে হবে, যার বৈধতা থাকে 15 দিন। শ্রীলঙ্কা। 2024 সালের 1 অক্টোবর থেকে ভারতীয়রা বিনা ভিসায় ঘুরতে পারবেন প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। দরকার শুধু বৈধ পাসপোর্ট। মলদ্বীপ। একদিকে দিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশি যেমন চোখ জুড়িয়ে দেবে, তেমনি জলের মাঝে দারুণ সব ভিলা, নানা ধরনের স্পোর্টস ওয়াটার, হরেক রকম খাবার। সস্তায় বিদেশ ভ্রমণ করতে চাইলে ঘুরে আসতেই পারেন মলদ্বীপ থেকে। এখানে গেলে ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবেন। মরিশাস। ভারতীয় নাগরিকরা বিনা ভিসায় 90 দিন পর্যন্ত থাকতে পারবেন মরিশাসে। এর বেশি দিন থাকতে হলে ভিসার জন্য আবেদন করতে হবে। থাইল্যান্ড। ছোট ব্যবসা হোক বা পর্যটন, ভারতীয় নাগরিকরা 60 দিন বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন থাইল্যান্ডে। 2025 সালের 1 জানুয়ারি থেকে ভারতীয়দের জন্য এই সুবিধা দেবে সে দেশের সরকার। মায়ানমার। সোনার পাতে মোড়া প্যাগোডা, বৌদ্ধ মন্দির আর স্বচ্ছ হ্রদের সৌন্দর্য। দিন 7 ছুটি নিয়ে ঘুরে দেখাই যায় এই দেশটি। ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই সে দেশে প্রবেশের অধিকার মেলে।